ফ্রির দিন শেষ, এবার পেটিএম গুগল পে ব্যবহার করলে দিতে হবে টাকা। ভারতে ছড়াচ্ছে সেই নিউমোনিয়া, শিশুরা সাবধান। মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ, একাধিক পদে নিয়োগ অ্যাক্সিস ব্যাংকে। 2000 টাকার নোট এখনও বৈধ, বাজারে কত টাকা রয়েছে জানালো আরবিআই। দক্ষিণে ফের কংগ্রেসের বাজিমাত, তেলেঙ্গানায় বিরাট পালাবদলের ইঙ্গিত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শোকজ সাকিবকে, কি বললেন বাংলাদেশের অলরাউন্ডার। এলপিজি সিলিন্ডারের গ্রাহকরা এই বিশেষ সুবিধা পেয়ে থাকেন, আপনি কি জানেন? গ্রেফতার হলে পদত্যাগ নাকি জেল থেকে সরকার চালাবেন কেজরি। মাত্র 15,000-এ ল্যাপটপ আনতে চলেছেন মুকেশ আম্বানি, জোর টক্কর দেবে বাকি সংস্থাকে। এইসব শিরোনামগুলি চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ, একাধিক পদে নিয়োগ অ্যাক্সিস ব্যাংকে। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ হবে বিপুল পরিমাণ কর্মী। ব্যাংকে চাকরির সুযোগ পেতে চলেছেন প্রার্থীরা, যেমন মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হবে নিয়োগ, দেখে নিন কারা আবেদন করতে পারবেন। শূন্য পদ, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ অফিসার পদে হবে নিয়োগ। আবেদনের যোগ্যতা, মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক হলেই আবেদন করা সম্ভব। আবেদনের জন্য কয়টি নথি প্রয়োজন? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। আবেদনকারীর নির্দিষ্ট বয়স থাকতে হবে 18 থেকে 34-এর মধ্যে। আপনার এই বয়স সীমার মধ্যে থাকলে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে দেরি না করে আবেদন করে নিন। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন হবে 15,500 থেকে 22,500 টাকা পর্যন্ত। ভারতে ছড়াচ্ছে সেই নিউমোনিয়া, শিশুরা সাবধান। চীনের সংক্রমণের সঙ্গে এর যোগ কোথায়? শীত পড়তে শুরু করেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের সংক্রমণ, বিশেষত সর্দি, কাশি, জ্বর। এর থেকে শিশুদের মধ্যে নিউমোনিয়া তৈরি হচ্ছে, নবজাতকদের মধ্যে নিউমোনিয়ার সংখ্যা বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে আসছে শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হওয়ার খবর। অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালের আইসিইউতে একের পর এক নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। ভাগলপুরের সরকারি হাসপাতালে এখনো পর্যন্ত পরীক্ষা করা 60টি শিশুর মধ্যে 13 জনের বেশি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানা গিয়েছে। নিউমোনিয়ার কারণে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে, সেই কারণে শিশুদের আইসিইউতে ভর্তি করানো প্রয়োজন হচ্ছে। ফ্রির দিন শেষ, এবার পেটিএম গুগল পে ব্যবহার করলে দিতে হবে টাকা। এবার পেটিএম এবং গুগল পে উভয় প্ল্যাটফর্মে সিদ্ধান্ত নিয়েছে যে তারা মোবাইল রিচার্জে অতিরিক্ত টাকা নেবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানিগুলো রিচার্জ প্যাকের উপর নির্ভর করে 1 টাকা থেকে 5 থেকে 6 টাকার মধ্যে যে কোনো পরিমাণ চার্জ করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি রিচার্জের জন্য ফোনপে ব্যবহার করেন এবং আপনি 749 টাকা প্যাকটি নির্বাচন করেন, তাহলে আপনাকে 3 টাকার অতিরিক্ত কনভেনিয়েন্স ফি দিতে হবে, অর্থাৎ আপনাকে মোট 752 টাকা দিতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শোকজ সাকিবকে, কি বললেন বাংলাদেশের অলরাউন্ডার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাকিব আল হাসানের বিরুদ্ধে। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার এবারই প্রথম সে দেশের নির্বাচনে প্রার্থী হয়েছেন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য শোকজ করা হয়েছে তাকে। তার জবাবও দিয়েছেন সাকিব। মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাকিব। বুধবার তিনি গাড়িতে ঢাকা থেকে মাগুরায় এসেছিলেন। কামারখালী থেকে কনভয় নিয়ে মাগুরা শহরে ঢোকেন। মাঝে এক জায়গায় নাগরিক সংবর্ধনা নিয়েছিলেন, তার ফলে রাস্তায় যানজট হয়। সেই খবর এবং ছবি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনায় সাকিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। 2000 টাকার নোট এখনো বৈধ, বাজারে কত টাকা রয়েছে জানালো আরবিআই। চলতি বছরের গোড়াতেই 2000 টাকার নোট বাজার থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। 2000 টাকার নোট ব্যাংকে জমা করার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মাস পরেও এখনও বাজারে রয়ে গিয়েছে 2000 টাকার নোট। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়, বাজারে যে পরিমাণ 2000 টাকার নোট ছিল 30 নভেম্বর 2023 পর্যন্ত তার 97.26% ব্যাংকে ফিরে এসেছে। এখনও 9,760 কোটি টাকার নোট বাজারে রয়ে গিয়েছে, তাই 2000 টাকার নোট এখনই অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে না। 2000 টাকার ব্যাংক নোটের আইনি টেন্ডার অব্যাহত থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক, অর্থাৎ এখনও নির্দিষ্ট নিয়ম মেনে 2000 টাকার নোট ব্যাংকে জমা দেওয়া যাবে।
দক্ষিণে ফের কংগ্রেসের বাজিমাত, তেলেঙ্গানায় বিরাট পালাবদলের ইঙ্গিত। তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের মুখ্যমন্ত্রিত্বের হ্যাট্রিক করার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতের আরও নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করে নেবে কংগ্রেস। অন্তত সেরকম ইঙ্গিত দেওয়া হলো ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায়। তেলেঙ্গানা বিধানসভা আসন সংখ্যা 119। দেখে নেওয়া যাক ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষায় কোন দলকে কটি আসন দেওয়া হয়েছে। বিআরএস 34 থেকে 44টি আসন, কংগ্রেস 63 থেকে 73টি আসন, বিজেপি 4 থেকে 8টি আসন, অন্যান্য 5 থেকে 8টি আসন। রাজ্য সীমান্তে বিএসএফ থাকলেও তদন্তের অধিকার রাজ্য পুলিশের হাতেই, জানালো সুপ্রিম কোর্ট। দেশের সীমান্তবর্তী জেলাগুলিতে পাহারায় রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ইতিমধ্যেই বর্ডার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর সীমানা বাড়ানো হয়েছে, তবে তদন্তের অধিকার থাকছে রাজ্য পুলিশের হাতেই। এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তদন্তের বিষয়ে নাক গলাতে পারবে না বিএসএফ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ এর সীমানা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন। এলপিজি সিলিন্ডারের গ্রাহকরা এই বিশেষ সুবিধা পেয়ে থাকেন। আপনি কি জানেন? অনেকেই জানে না, এলপিজি গ্যাস সিলিন্ডারের গ্রাহকদের 50 লাখ টাকা পর্যন্ত বীমা করা থাকে। গ্যাস সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানি এই বীমা করে দেয়, কিন্তু ডিস্ট্রিবিউটাররা এটা জানায় না। গ্যাস সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক 40 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পান। সিলিন্ডার থেকে কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বীমা দাবি করতে পারেন। গণ দুর্ঘটনার ক্ষেত্রে 50 লাখ টাকা পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। যার নামে গ্যাস সংযোগ নেওয়া হয়েছে তিনি বীমার সুবিধা পাবেন। নির্দেশিকা অনুযায়ী গ্রাহক কাউকে নমিনি করতে পারবেন না। বীমা পলিসির সম্পূর্ণ খরচ ইন্ডিয়ান অয়েল, HPCL, BPL এর মতো তেল কোম্পানিগুলো বহন করে। গ্রেফতার হলে পদত্যাগ নাকি জেল থেকে সরকার চালাবেন কেজরি? আম আদমি পার্টির আশঙ্কা, দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অচিরেই গ্রেফতার করবে ইডি। কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে সরকার চালাবেন কে? আপ সুপ্রিমোর কি পদত্যাগ করা উচিত নাকি জেল থেকেই সরকার চালাবেন? এমন প্রশ্ন নিয়ে শুক্রবার থেকে দিল্লির 2600 বুথে সই সংগ্রহ অভিযানে নামছে আম আদমি পার্টি। দলের কর্মীরা প্রতিটি বুথে শিবির খুলে বসলেন শুক্রবার। এই বিষয়ে সই সংগ্রহ অভিযানের জন্য কর্মীরা मैं हूं কেজরিওয়াল লেখা গেঞ্জি পরবেন। রাজধানীর মদ কাণ্ডে নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ছিলেন আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত। মিজোরামে ভোট গণনা পিছিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 3 ডিসেম্বরের পরিবর্তে পরের দিন 4 ডিসেম্বরে মিজোরামে ভোট গণনা হবে। কেন আচমকাই উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে ভোট গণনা পিছিয়ে দিল নির্বাচন কমিশন? মিজোরামের জন্য নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে ভোট গণনার দিন নিয়ে আপত্তি জানানো হয়েছিল। উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যটি মূলত খ্রিস্টান অধ্যুষিত, আর প্রতি রবিবার খ্রিস্টানরা বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা জানাতে হাজির হন। ওই দিন ভোট গণনা থাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অসুবিধা হবে বলে জানানো হয়। ফলে ভোট গণনায় একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। মাত্র 15,000-এ ল্যাপটপ আনতে চলেছেন মুকেশ আম্বানি। জোর টক্কর দেবে বাকি সংস্থাকে। জানা গিয়েছে মোবাইলের পর এবার ল্যাপটপ ট্যাবলেটের বাজারে পা রাখতে চলেছে রিলায়েন্স সংস্থা। $6 বিলিয়ন অর্থনীতির এই শিল্পক্ষেত্রে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে রিলায়েন্স। মাত্র 15,000 টাকায় ল্যাপটপ আনতে চলেছে রিলায়েন্স। পাশাপাশি ট্যাবলেট আনারও পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের। রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ রিলায়েন্স জিও ভারতে কম দামে ল্যাপটপ আনার পরিকল্পনা করছে। HP, Acer, Lenovo সহ একাধিক ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলেছে রিলায়েন্স। ক্লাউডের সুবিধাও থাকবে এই ল্যাপটপে, অর্থাৎ ল্যাপটপের প্রসেসিং ও স্টোরেজ হবে জিও ক্লাউডের মধ্যে। আপাতত আজকে এই পর্যন্তই। আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।